আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সো আপনাদের সামনে আমি হাজির হয়েছি আ চমৎকার টপিকস নিয়ে। সেটা হচ্ছে যে কিভাবে আপনি ফরেনারদের ওয়ার্ক পারমিট করবেন বাংলাদেশে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমি নঈম মাহমুদ মির্জা, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ মির্জা অ্যাসোসিয়েটস অ্যান্ড কনসালটেন্সি ফার্ম। আপনারা জানেন যে ফরেনাররা বাংলাদেশে ২ ভাবে ভিসা পেতে পারে লিগ্যাল ওয়েতে। সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ভিসা, পিআই ভিসা, প্রাইভেট ইনভেস্টমেন্ট ভিসা যারা নাকি ইনভেস্ট করবেন বাংলাদেশে। আরেকটা হচ্ছে যারা এমপ্লয়ি তাদের ই ভিসা বা এমপ্লয়ি ভিসা যেটাকে বলে। সো সেটার কোনো কিছু প্রসিডিউর আছে। সো একজন ফরেনার বাংলাদেশে যে ওয়ার্ক পারমিট পাবে সেটা একটা ইভেন্টের সাথে কিন্তু তারা রিলেটেড। যেমন মনে করেন তাদের ওয়ার্ক পারমিটটা পেতে গেলে তাদের বিদার আন্ডারে নিতে হবে, বা যারা ইপিজেড এর আন্ডারে জব করেন বা ইপিজেড আন্ডারে যাদের কোম্পানি আছে সেটার আন্ডারে তারা নিতে পারেন। ইকোনমিক জোনে যারা আছেন, যারা অর্থনৈতিক অঞ্চলে যারা আছেন, সে অর্থনৈতিক অঞ্চলের আন্ডারে তারা এই ওয়ার্ক পারমিট নিতে পারবেন এবং ভিসাটা নিতে পারবেন। সো এই প্রসিডিউরটাতে আপনাকে মানতে হবে। সো একেকটা ইভেন্টের কিন্তু রুলস রেগুলেশন একেক রকম। যেমন বিদার একটা রুলস রেগুলেশন আছে, ব্যবসার বা ইপিজেড একটা রুলস রেগুলেশন আছে, ইকোনমিক জোন বেজার তাদের একটা রুলস রেগুলেশন আছে। এবং যারা নাকি আপনি দেখবেন যে আরএমজি লেভেলে যারা নাকি বিসিএস করছেন, বিজিএমইএ বা বিকেএমইএ, তো তারাও যদি তাদের যেটাকে বলে এমপ্লয়ি ভিসা নিতে চান, তখন কিন্তু তাদের অবশ্যই তাদের কনসার্ন ডিপার্টমেন্টের রিকমেন্ডেশনটা নিয়ে তখন বিদাতে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে বিদার আন্ডারে যারা আছেন, আউটসাইড অফ বিদা। আর ইপিজেডের আন্ডারে যারা আছেন তারা ইপিজেডের মধ্যেই সমস্ত রুলস কাজ করতে হবে, এবং বেজার আন্ডারে যারা আছেন বেজার আন্ডারে এই কাজগুলি করে নিতে হবে। তো বেজা এবং বিদা কিন্তু রিলেটেড, একটা মার্চ করা, সেটা আপনারা ভালো করে জানেন। সো সেই বিষয় নিয়ে আমরা টাইম টু টাইম আলোচনা করব। তো আজকে ঠিক আছে এই পর্যন্তই। ইনশাআল্লাহ এই ওয়ার্ক পারমিটটা কিভাবে করে টোটাল প্রসিডিউর নিয়ে আমরা নেক্সট এপিসোডে আপনার সাথে আলোচনা করব নতুন কোনো ভিডিও ক্লিপস নিয়ে। আনটিল দ্যাট টেক কেয়ার, আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।